ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে দেখাবো যে আমরা সার নিয়ে আসলাম, কারণ ধানে দিতে হবে। এটা আমাদের দ্বিতীয় সার দিচ্ছে। যে গোটা বিঘে কিন্তু ডুবে গেছিলো, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আল্লাহর রহমতে পানি সব বসে গেছে, এজন্য এই ধানগুলোতে সার প্রয়োগ করা উচিত। কারণ ধান যখন লাগানোর পরে এ পর্যন্ত সার কোনো প্রয়োগ করা হয়নি, কিন্তু এবার প্রথম সারটা প্রয়োগ করা হচ্ছে। মানে যখন জমিটা রেডি করে তখন তো দেওয়া হয়েছিল, ওখানে ইউরিয়া, পটাশ, তারপরে টিএসপি দেওয়া হয়েছিল, তারপরে আর কোনো সার দেওয়া হয়নি। তো এখন আবার দিতে আসলাম। এখানে আপনার ডিএপি আছে, ইউরিয়া আছে, তারপরে এই যে এটা আছে উত্তরা মনো, মানে এটা হলো জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট জিঙ্ক সালফার, মানে এখানে টিএসপি যেটাকে বলা হয় দস্তা সার। এরপরে আছে আপনার এখানে লেখা আছে আল রাউন্ডার, ন্যাপথনিট, অ্যাসিটিক অ্যাসিড, শিকড় বর্ধক হরমোন। মানে এইটা যদি আপনারা দেন তাহলে করবে কি, যে শিকড় করবে, মানে শিকড় নাশক এই বিষ, এই সারটা এটা যদি আপনারা দেন তাহলে গাছে অতিমাত্রায় শিকড় করবে। আর এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো সালফারের কাজ করবে এবং সাথে সাথে গাছগুলো কালো করবে, ক্যালসিয়াম যোগাবে গাছের, এটা আপনারা সবাই জানেন। আর থিওভিটের কাজ তো আপনারা সকলেই জানেন, যে এটা হলো থিওভিট, এটা ইন্তেফা কোম্পানির থিওভিট সার। আপনারা যারা ধান লাগিয়েছেন তারা তো বেশি অভিজ্ঞ রয়েছেন, তো আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন, যাতে করে আপনার দেখা যাচ্ছে যে গাছের শিকড় নেবে এবং গাছে থোপ করবে, থোপগুলো মোটা হবে। এজন্য এই সারগুলো প্রয়োগ করে গাছ কালো হয়ে যাবে, গাছের কালোটা মরবে না। যে এখন যে লাল বর্ণ হয়ে আছে গাছগুলো, দেখতে পাচ্ছেন যে এই বর্ণগুলো থাকবে না, এগুলো একেবারেই লাল থেকে একেবারে কালো হয়ে যাবে। এই কালোটা কিন্তু আর মরবে না। আবার এরপরে বিষ প্রয়োগ করতে হবে। কি বিষ প্রয়োগ করলে গাছ ভালো থাকবে এবং মাজরা পোকা থাকবে না, সেই ভিডিওটা আপনাদের মাঝে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।